আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা যারা স্ত্রী সহবাসে একেবারে অক্ষম, একেবারেই সময় পান না, কোরআন হাতে নিয়ে বলছি, কোরআনের একটি আয়াতের আমল আজকে আমি আপনাদেরকে দিব। আয়াতের কিছু অংশ মাত্র সঠিকভাবে যদি আমল করেন, 7 দিনের মধ্যেই আপনার সহবাসের সময় বেড়ে যাবে, আপনার পুরুষ আঙ্গটা লম্বা এবং মোটা হবে ইনশাল্লাহ। যেভাবে বলে দেব সেইভাবে যদি আপনি আমল করতে পারেন, এই কোরআন যদি আপনি বিশ্বাস করে থাকেন, 1 নম্বর কথা, কোরআনকে যে বিশ্বাস করে কোরআন তাকে শেফা দান করে। কোরআন যে বিশ্বাস করে না, হাজারো বার আমল করলেও এই কোরআন তাকে শেফা দিবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আগে থেকেই বলে রাখি, যদি কোরআনের প্রতি আপনার বিশ্বাস ভক্তি থাকে 100%, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা আছেন যারা রাস্তাঘাটে দেখা হলে বলে, হুজুর একটু দোয়া করবেন, খুবই সমস্যায় আছি। পরবর্তীতে যদি শোনা যায় তখন বলে যে আসলে আমি এই বিষয়টা অক্ষম, স্বামী স্ত্রীর সহবাসের সময়ই পাই না। 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, এই 1 মিনিট 1.5 মিনিট বা 10 সেকেন্ড 5 সেকেন্ডে ভাই কিছুই হয় না। আপনি এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন, অনেকেই আবার বলে যে ভাই দিন দিন ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে, আমার মধ্যে যে কিছু আছে আমি বুঝতেই পারি না। তাদের জন্য বলছি, ভাই আপনি যে ধর্মেরই হন, কোরআনকে আপনি বিশ্বাস করে এই আয়াতের অংশটুকু যদি আপনি আমল করেন সঠিকভাবে, মাত্র 7 দিন আপনি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার লিঙ্গ পরিবর্তন হতে বাধ্য হবে এবং আপনি সহবাসের সময় পাবেন অফুরন্ত সময়। সর্বনিম্ন 7 দিন আমল করাতে 10 থেকে 15 মিনিট আপনি সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনাকে তওবা করতে হবে। জীবনে অনেক রকম খারাপ সিনেমা দেখেছেন, খারাপ ছবি দেখেছেন, খারাপ কথা বলেছেন, নিজের শরীরের সঙ্গে অত্যাচার করেছেন। এই কাজগুলো থেকে তওবা করে ফিরে আসবেন। এরপর আপনি এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। অন্য ধর্ম অবলম্বী ভাই বোনেরা যারা দেখবেন, তাদের ক্ষেত্রে বলি, আপনি পাক সাফ হয়ে পবিত্র হয়ে একটি জায়গায় বসবেন। 1 বাটি সরিষার তেল নিবেন, ছোট 1 বাটি অথবা একটা বোতলে সরিষার তেল নিবেন। সরিষার তেল নিয়ে মুসলমান ভাইয়েরা, আপনি স্ত্রী স্বামীর জন্য এই আমলটি করে দিতে পারবেন, তবে আপনার স্বামীকে অবশ্যই তওবা করতে হবে। স্বামী নিজে পড়লে তো আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে ভাইয়েরা আপনাদেরকে বলি, আপনি 1 বোতল অথবা 1 বাটি তেল নিবেন, খাঁটি সরিষার তেল, একেবারে খাঁটি হতে হবে। আপনি নিজে ভাঙ্গান অথবা যেখানে ভাঙায় সেখান থেকে তাকে ভালো মতো রিকোয়েস্ট করে চোখের সামনে ভাঙাবে সেই তেল নিবেন। 100 গ্রাম তেল হলেই আপনার জন্য যথেষ্ট। আপনি খাঁটি সরিষার তেল নিবেন, নিয়ে আপনি বসবেন। বসার পরে আপনি সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ তো আদায় করবেনই। করার পরে বসে তেল সামনে নিবেন, দুরূদ শরীফ পড়বেন 11 বার, দুরুদে ইব্রাহিমী 11 বার পাঠ করবেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনি এই দুরূদ শরীফটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। যদি এটি না পারেন, আপনি শুধু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। এরপরে কোরআনে 24 নাম্বার পাড়ায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোরআনে 24 নাম্বার পাড়ায় সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনের 43 নম্বর আয়াত। কোরআনে সূরা মুমিন, কোরআন 24 পারা, সূরাতুল মুমিন 43 নম্বর আয়াত। এই যে আয়াতের কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ইন্নাল্লাহা বাসীরুম, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে অংশটুকু আমি বাংলা স্ক্রিনে লিখে দেবো, ইনশাল্লাহ দেখে মুখস্থ করে নেবেন। এই আয়াতটি পড়বেন 11 বার, প্রতিবারেই ওই তেলে ফু দিবেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়বেন, তেলের মধ্যে ফু দিবেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, তেলে ফু দিবেন। 11 বার পড়বেন, 11 বার তেলের মধ্যে ফু দিবেন। এরপর আবার 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটি পড়বেন। পড়ে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনার কথা স্মরণ করে, যা পাপ অত্যাচার আপনার সঙ্গে আপনি করেছেন,
প্রতিটি কথা আল্লাহর কাছে তুলে ধরে মাফ চাইবেন এবং ফিরে আসবেন। এই তেলটি প্রতিদিন রাত্রে শোয়ার সময় আপনি আলতু করে এইভাবে গোড়া থেকে মাথার দিকে আলতু করে আপনি এভাবে শুধু মালিশ করে দিবেন। সর্বোচ্চ 1 মিনিট মালিশ করবেন, এর বেশি না। সর্বোচ্চ সময় 1 মিনিট মালিশ করবেন। এই 1 সপ্তাহ স্ত্রীর সহবাসে যাবেন না। 1 সপ্তাহ আপনি আমল করুন। এই আমলে পরিপূর্ণভাবে ফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেলের কমেন্টসের মধ্যে বলে যাবেন, হুজুর আমি আমলটি করতে চাই, আমার জন্য ইজাজত করুন। আপনার নামটি বলে যাবেন, ইনশাআল্লাহ আপনার নামের উপরে আমি দোয়া করব এবং আপনার কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনার জন্য ইজাজত দিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।